আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ ২৯শে রমজান, কিছুক্ষণ পরে ২৯শে রমজান শেষ হতে চলল। হয়তোবা আগামীকালকে আমাদের খুশির সওগাত নিয়ে আসছে ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ, খুশি, আনন্দ কাদের জন্য? যারা সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে। খুশি তাদের জন্য যারা সুদীর্ঘ একটি মাস কান্নাকাটি করে আল্লাহর দরবারে নিজের গুনাহ মাফ চেয়ে নিয়েছে। অতএব যারা আমরা আল্লাহর দরবারে নিজের গুনার জন্য মাফ চেয়ে নিতে পেরেছি, তাদের জন্য অবশ্যই এই ঈদটি আনন্দের বিষয়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, ঈদ উল ফিতরের নামাজ শেষ হয়ে গেল, সবাই একে অপরের সাথে দেখা করছে, আনন্দ উদযাপন করছে, কিন্তু তিনি একপাশে বসে কাঁদছেন। জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি কাঁদছেন কেন? এখন তো আনন্দের সময়, এখন তো ফুর্তির সময়। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। জানি না আমি ওমর সেই ধ্বংসের কাতারে পড়ে গেছি কিনা। এজন্য আমার তো আনন্দের সময় নেই, আমার তো আনন্দের মুহূর্ত না, আমার গুনাহ মাফ করাতে পারছি কিনা এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। সুপ্রিয় শ্রোতা, এজন্য আমরা আজকে শেষ মুহূর্তে, সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনার শেষ মুহূর্তে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আমাদেরকে জান্নাতবাসী করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রহমান, ইয়া আরহামার রাহিমিন, হে দয়ার মালিক, হে আরহামার রাহিমিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ ছোট দুখানার হাত বাড়িয়ে দিয়ে তোমার দরবারে আল্লাহ ভিক্ষা চাইতেছে। গো মাওলা, দয়া করে মায়া করে আল্লাহ আমার জিন্দিগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। তুমি তো আরহামার রাহিমিন, তুমি তো আকরামুল আকরামিন, তুমি তো তোমার বান্দাদেরকে ভালোবাসো, তুমি তো বান্দাদেরকে জাহান্নামে দিতে চাও না। জানি না আমরা আগামীকালকে ঈদ উদযাপন করতে পারবো কি না, জানি না আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। মাওলা, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ বাকি 11টা মাস আল্লাহ তোমার ইবাদত করার মতো তৌফিক আমাদেরকে দান করে দাও। সিয়ামকে যে উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছিলা, তাকওয়া অর্জন করা, বাকি 11টা মাস যেন তাকওয়ার সাথে চলতে পারি, এরকম তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। আল্লাহ, আজকের এক বিশেষ মুহূর্তে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে খুব মনে পড়ছে। মাওলা, আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে জান্নাতবাসী করে দাও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। আল্লাহ, তুমি তাদের উপর রাজি হয়ে যাও। আর এছাড়াও
আল্লাহ আরও যারা আমাদের চেনা অচেনা কবরবাসী হয়ে গেছে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ পুরো উম্মতকে হেদায়েত দান করো, সকলকে ইসলামের উপর ইমানের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন রকমের পেরেশানি অস্থিরতায় আছে, ঋণগ্রস্ত আছে, সকল ঋণ শোধ করা তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।